तदेव कर्मादीनां दुर्विज्ञेयत्वं दर्शयन् आह। সেই কর্মাদির দুর্বিজ্ঞেয়ত্বকে তাকে এখন বোঝাচ্ছেন এই শ্লোকটা মানে ওই শ্লোকটা দেখলে প্রথমে আপনারা নিজে নিজে যদি শ্লোকটা পাঠ করে তার সিম্পল মিনিং দেখলে মাথা মুন্ড বুঝে না, মাথা ঘুরে যায়। অ্যাকচুয়ালি আপনারা ব্যাখ্যা শুনে হয়তো সহজে আছে মনে হতে পারে, কারো সেও আবার ডিফিকাল্ট হতে পারে, কিন্তু এমনি এমনি নিজে দেখলে কিন্তু বুঝতে পারবে না। कर्मण्य कर्मयः पश्येत् अकर्मणि च कर्मयः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्। हाँ विकर्म আসবে, আবার আসবে। বিকর্ম মানে নিষেধাত্মক ক্রিয়া। কর্ম বললে বিহিত কর্ম, আকর্ম বললে ও যে বিহিত কর্মকে যখন করছে না সেটা আকর্ম। নিষেধ মানে এটা করবে না বলে যেখানে যদি বিধি থাকে, সে নিষেধ থাকে, সে নিষেধ বিকর্ম। ঠিক আছে, মানে এই আহার ও খাওয়া বর্জিত, এই পূজা করার সময় এখানে এটা ব্যবহার করা নিষেধ, এগুলো হচ্ছে বিকর্ম। হ্যাঁ, মানে শাস্ত্রেই বলে থাকে এটাকে করা উচিত নেই বলে, সেই নিষিদ্ধ করা থাকে ওটাকে বিকর্ম। যে অলরেডি নিষেধ করা থাকে, বিহিত করা থাকে, বিহিত মানে যেটা করো বলে সেটা তখন ওটা কর্ম যে করবে। যদি না সে বিহিত কর্মকে যদি তুমি করো না তখন আকর্ম হবে, মানে ওটা করছি না। বিকর্ম হচ্ছে নিষেধ করা হচ্ছে, সেটাই এই শ্লোকে আবার এ আসবে না। আমরা ওই যে বলে দিলাম অলরেডি, कर्मण्य कर्म यह पश्येत पदच्छेद देखुन। कर्मणि अकर्म, कर्मण्य कर्म, हाँ कर्मणि अकर्म यह पश्येत अकर्मणि च कर्म यह सह बुद्धिमान मनुष्येषु सह युक्तः कृत्स्न कर्म कृत। देखो मजा देखो ये श्लोक तो सावधाने सुनबेन, অন্য বিচার সব ত্যাগ করে শুনবেন। কর্মণি অকর্ম ইহ পশ্যেত, কর্মে অকর্ম যিনি দেখেন, মানে কর্ম করছি, কর্মে অকর্ম দেখতে হবে, মানে কর্ম হচ্ছে না বলে দেখতে হবে। কর্ম হচ্ছে, কর্ম হয় না, মানে অর্থটা হচ্ছে এরকম, কর্মে অকর্ম যিনি দেখেন, আকর্মণি চ কর্ময়া, কর্ম হচ্ছে না সেখানে কর্ম হচ্ছে বলে যিনি দেখেন, মানে অকর্মে কর্ম যিনি দেখেন। সহ বুদ্ধিমান মনুষ্যেষু সহ যুক্তঃ কৃৎস্ন কর্মকৃত, তিনি বুদ্ধিমান, মনুষ্যদের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগী, যুক্তঃ যোগী, কৃৎস্ন কর্মকৃত, তিনি কৃৎস্ন কর্ম মানে, কৃৎস্ন মানে সম্পূর্ণ সর্বকর্ম কৃত, তিনি সর্বকর্মের অনুষ্ঠিতা। কে? যিনি কর্ম হচ্ছে সেখানে কর্ম নেই বলে বুঝেন, আর যেখানে কর্ম নেই ওখানে কর্ম আছে বলে বুঝেন। সহ বুদ্ধিমান মনুষ্য এসে বলছে। আমরা যদি এটাকে শুনলে কী হবে, আমরা কেউ এখানে গীতা বলছে বলে হয়তো চুপচাপ শুনছেন আপনারা, এমনি কেউ এসে যদি বলতো কর্মে তুমি কর্ম দেখবে না, তুমি যেখানে কর্ম হচ্ছে না কর্ম দেখবে বললে, সেই বুদ্ধিমান মনুষ্যদের মধ্যে, তো আপনারা কি বলবেন? হ্যাঁ সেই মূর্খ বলে বলবো আমরা, তাই না? যেখানে কর্ম হচ্ছে সেখানে কর্ম নেই, যেখানে কর্ম নেই সেখানে কর্ম আছে,
তা সেই লোকই বুদ্ধিমান হবে বলে যে এসে বললো। এখন আপনারা গীতা শুনছেন বলে কিছু আছে বলে একটু সাবধানে শুনছেন। অন্য কেউ এসে আপনাকে ওরকম বলে হ্যাঁ হ্যাঁ ও পাগল, সব বুদ্ধিমান, সেই পাগল বলবেন আপনারা, তাই তো? অনেক সময় জ্ঞানীরাও পাগল, সাধারণ মানুষের দৃষ্টিতে পাগলই হয়। যারা প্রপঞ্চিক দৃষ্টি আছে, প্রপঞ্চ দৃষ্টি আছে, তাদের জন্য যারা একেবারে হাই লেভেলে আছে, তাদেরকে দেখলে এই পাগল হয়ে গেছে। ঠাকুর কে বলেছিলেন পাগল? তো উনি কি বললেন? হ্যাঁ হ্যাঁ পাগল, এই জগতে সবাই কিছু না কিছু পিছনে পাগল আছে, আমি ভগবানের ঈশ্বরের দিকে আমি পাগল আছি। হ্যাঁ हाँ अन्वय हो गल, अन्वय हो यह कर्मणि अकर्म पश्येत अकर्मणि च यह कर्म पश्येत सह मनुष्येषु बुद्धिमान सह युक्तः कृत्स्न कर्मकृत्। ठीक है, तदेव कर्मादीनां दुर्विज्ञेयत्वं दर्शयन् आह। कर्म कर्म विकर्म दुर्विज्ञेय बोले तदेव कर्मादीनाम, कर्मादीनाम मने कर्मेर अकर्मेर विकर्मेर दुर्विज्ञेयत्व दर्शयन्, दर्शयन् मने देखिए, आह कर्मण्य कर्म यह पश्येत अकर्मण्य च कर्म यह स बुद्धिमान मनुष्येषु स कृत्स्न कर्मकृत्। वेरी इम्पोर्टेंट श्लोक এটা, মানে একেবারে এর মতো, এটা বীজের মতো, ওটা এটা থাকলে ঠিক সময়ে বৃক্ষ হয়ে যাবে। দেখো, परमेश्वर आराधना लक्षणो कर्मणि, परमेश्वर आराधना लक्षणः कर्मणि विषये, कर्मणि विषये अकर्म, कर्म इदं न भवति इति यः पश्येत्। আমরা এতক্ষণ কর্মের সম্বন্ধে বলেছিলাম, কর্মযোগে কিরূপ কর্মের কথা বলা হয়েছে? ईश्वरार्पण बुद्धि कर्मई बला है, कर्म योग योग बोलছে না, ईश्वरार्पण বুদ্ধিতে মানে কর্মের ফল আসক্তি ত্যাগ পূর্বক। কর্মের ফল আসক্তি তুমি কখন ত্যাগ করতে পারবে? যখন সেইকে আমি প্রভুকে সমর্পণ করছি, তখনই ফলের আসক্তি থাকে। তখন থাকে তো সহজে যাবে না, আমি এই ফলটা তোমাকে দেবো, তুমি ওই ফলটা আমাকে দাও। কিন্তু সেও করে চলে যাবে, যে ভালোবাসায় ওখানে ফলের আসক্তি থাকে না, আনকন্ডিশনাল হতে হয় যখন। তো সে ভক্তি ওটা তো এমনি ব্যাপার। হ্যাঁ, তোমাকে আমি এটা ঠাকুরকে এটা দেবো, ওটা দেবো, তারপরে আমি কোনো একটা ইষ্টবস্তু কামনা রেখে, তো ওটা একটা ব্যাপার। অথবা তার থেকে বেটার হবে, আমার এটা চাই, আমাকে দাও, আমি এটা দেবো, তুমি ওটা দাও। নাকি তুমি দেবে বলেই ও ওয়েট করে যাচ্ছে নাকি? ওই সমস্ত সৃষ্টি তা যদি কিছু চাও সিধা সিধা জিজ্ঞাসা করো না, আবার আমি এটা দেবো তোমাকে, হ্যাঁ ভোগ ছিড়িয়ে দেবো, তুমি এটা করে দেবো, তুমি এটা আমাকে, হ্যাঁ। আর কিছু আছে মান্নাত বলে, মানে ওটাকে শ্রদ্ধা, যে এটা কাজ হলে আমি আমার শ্রদ্ধাটাকে এক্সপ্রেস করার জন্য আছে, মানে ওটা ন্যাচারালভাবে হলে ঠিক আছে, ওটা ব্যাপার না হয়। যাই হোক, এখানে परमेश्वर आराधन लक्षणो कर्मणि विषये, कर्मणि विषये परमेश्वर आराधन लक्षण कर्म विषये अकर्म यह पश्येत। परमेश्वर आराधन लक्षण माने परमेश्वर आराधन रूप जे कर्म आछे से कर्मेर विषये अकर्म माने कर्म इदम न भवति, इटा कर्म न হয় না, এটা कर्म নয় বলে यह पश्येत। कारण तस्य ज्ञान हेतुत्वेन बंधकत्व अभावात्, সেখানে জ্ঞান হেতুত্বেন যখনই তুমি परमेश्वर आराधना दृष्टिते कर्म करबे, से कर्मेर परिणाम की
জ্ঞান হইতো, মানে জ্ঞানোদয় হবে। আস্তে আস্তে ওটা করতে করতে কী হলো, সমর্পণ বুদ্ধি আস্তে আস্তে চিত্তশুদ্ধি হচ্ছে। তখন সেই চিদাংশ এখানে আমি আলাদা নয় সেই ইত্যাদি, আর তার সম্বন্ধে ঈশ্বরের সম্বন্ধে আরও বেশি জ্ঞান, তার তত্ত্বের সম্বন্ধে আরও জ্ঞান, আর এই জগতের মোহ কম হতে হতে শুরু হবে। সেই এভাবে জ্ঞানের হেতু হয় কি, কোনটি জ্ঞানের হেতু? কর্ম। কোন কর্ম? ঈশ্বর আরাধনা লক্ষণ যুক্ত কর্ম কি হচ্ছে? জ্ঞান হেতু হচ্ছে। তার জন্য অকর্ম বলছেন। সেই বিষয়ে परमेश्वर आराधन लक्षण कर्मणि विषये अकर्मम अकर्म कर्म इदं न भवति इति यः पश्येत् तस्य ज्ञान हेतुत्वेन बंधकत्व अभावात्। এটা ইম্পর্টেন্ট। তার জ্ঞান হেতুর জন্য বন্ধকের অভাব, বন্ধকত্ব অভাব। এখন এই পয়েন্টটা ভালো করে বুঝে নিন, বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। কর্ম আমরা কাকে বলি? কর্মের যখন ফল আছে, তাই তো? কর্মের ফল থাকলে বন্ধন আছে, আছে নাকি না? কর্ম, কর্মের ফল, সে ফলের জন্য আবার জন্ম, জন্মই আমাদের বন্ধন। কারণ জন্ম হলে আবার অনেক জীবন আছে, তারপরে মৃত্যু আছে, মৃত্যুর পরে আবার জন্ম। কারণ আগের জন্মের কর্মের ফলকে ভোগ করার জন্য একটা শরীর চাই, তো আবার ওই কর্মের ফলের অনুযায়ী শরীরটা পাবে, তো আবার সে এলো, আবার কর্মফল ভোগ করার জন্য শুরু করলো, সে ইন দ্য প্রসেস আবার কর্ম করছে। তো কর্ম বললেই কর্মফল, কর্মফল বললেই বন্ধন আছে। তার জন্যই আগে বলছেন অশুভাত সংসারাত মোক্ষ সে, এই জানলে তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মোক্ষ সে অশুভাত বলে 16 নম্বর শ্লোকে বলেছিলেন ভগবান। এখন এই পয়েন্টটা ঠিকভাবে বুঝে নিন, বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। কাকে কর্ম বলছি, কর্ম কোথায় দেখছি? কারণ না হলে কর্মে অকর্মে কেন দেখেন? তো কর্ম যেখানে আমরা দেখতে পাচ্ছি কর্ম বলে আছে, সেখানে তার ফল আছে, তার ফলের এফেক্ট হয়ে বন্ধন আছে। ঠিক আছে, একটা একটা আগে আপনি ঠিক বুঝে নিন। কর্ম, কর্মফল, তারপরে জন্ম ইত্যাদি আবার সংসারে আসে বলে বন্ধন আছে। এখন परमेश्वर आराधन लक्षण कर्मणि विषये अकर्म कर्म इदं न भवति इति यः पश्येत्। किन्तु एकजन भक्त परमेश्वर आराधन कर्मे उनी करছেন, তো সে কর্মে উনি দেখছেন এটা কর্ম নয়। কেন? তার জন্য এই কর্ম দ্বারা আবার জ্ঞান, এই কর্মের ফল কি? জ্ঞান কর্ম। কারণ তিনি পরমেশ্বর আরাধনা রূপে কর্ম করছেন, কর্ম ফলে আসক্তি ত্যাগ করে দিয়েছেন অলরেডি। তো ওনার ওখানে কি আছে? জ্ঞান উৎপন্ন হবে। জ্ঞান উৎপন্ন কি? ঈশ্বরের, জীবের, এই জগতের সম্বন্ধে তার জ্ঞান ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরে এতটাই বলে। আর সে বন্ধনের, তো যে বন্ধন ক্রিয়েট করত, সে ফল, সে কর্মের ফল সেটা নেই। তাহলে সে ভক্ত, জ্ঞানী ভক্তের জন্য সেটি কি কর্ম নেই? বুঝতে পারছেন? না হলে কি বুঝতে, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। না হলে কর্ম কি কোনে অকর্ম হবে বলে প্রশ্ন করবেন আবার। তার জন্যই কর্মণি অকর্ময়া পশ্যেত, মানে যখন আমি ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্ম করছি সেখানে অকর্ম দেখছি, মানে সেখানে কর্মই দেখছি না, কর্ম নেই। কর্ম করে না, কর্ম না দেখা মানে এটা, এটা ক্লিয়ার করে নিন, বাকি কিচ্ছু ভাবতে হবে। বুঝতে পেরেছেন? দাদা লিঙ্ক মিস করে দেন, আমি 4 বার রিপিট করলাম। দেখুন, কর্মের ফল হচ্ছে বন্ধন হতো। এখন যেহেতু এই কর্ম আপনি কীভাবে করছেন? ঈশ্বরার্পণ বুদ্ধিতে করছেন। ঈশ্বরার্পণ বুদ্ধিতে করার অর্থটা কি? কর্মফলে আসক্তি ত্যাগ হয়ে গেছে, তাই না? তাতে কি হলো? সে এটাই জ্ঞান না, জ্ঞান হেতুত্বাৎ। তো মানে
যে কর্ম ঈশ্বরার্পণ বুদ্ধিতে করা হয় সেটি জ্ঞানের হেতু বলে বন্ধকত্ব অভাব। ঠিক আছে, বাস এতটাই বলবেন। বন্ধকের অভাব আছে, বন্ধকত্বের অভাব আছে। যখন বন্ধন নেই তাহলে আগে আমরা যে কর্মের ডেফিনেশন ছিল কর্ম, কর্মের ফল, তার দ্বারা বন্ধন, সেটা নেই। তো এখন যে কর্ম দ্বারা আমি সে বন্ধনই নেই, জ্ঞানের হেতু হয়ে যাচ্ছে সেই কর্ম। ঠিক আছে, এরকমই জেনে নিন, সে যে কর্ম এখন জ্ঞানের হেতু হয়ে যাচ্ছে, তার জন্য সেখানে সে ঈশ্বরার্পণ বুদ্ধিতে করার যে সেই কর্মে অকর্মকে দেখছি। ঠিক আছে, এটা হলো কর্মণি অকর্ম ইহ পশ্যেত সবুদ্ধিমান মনুষ্যেষ। প্রথম কর্মণি অকর্ম ইহ পশ্যেত। ঠিক আছে, কর্মে অকর্ম যিনি দেখেন তিনি মনুষ্যদের মধ্যে বুদ্ধিমান, তিনি সহযুক্ত যোগী, সহ কৃষ্ণ কর্মকর্তা, তিনি সর্বকর্ম কর্তা, তিনি সর্বকর্মকর্তা। এগুলো পরে আলাদা ডিটেল দেখবো, ওই অন্বয় করে দিলাম। এখন সেমটা অ্যাপ্লাই হবে, यह अकर्मणि कर्म पश्येत सह बुद्धिमान मनुष्येषु सहयुक्तः स कृष्ण कर्मकृत आभार। प्रथम हलो कर्मे अकर्म देखें, এখন अकर्मे कर्म देखें, ওটা দেখেন। नेक्स्ट अकर्मणि च विहित अकरणे, মানে विहित মানে विहित कर्मेर अकरणे, विहित अकरणे এই শব্দ দ্বারা বুঝতে হবে विहित कर्मेर अकरणे, विहित कर्म ना कराते। ठीक है, अकर्मणि च, अकर्मणि माने विहित कर्मे, विहित कर्मे, विहित कर्म अकरणे, विहित कर्म के ना कराते कर्म यह पश्येत तस्य प्रत्यवायापादकत्वेन बंध हेतुत्वात्। এখন विहित कर्म करा है যেটা করতে হবে বলে, কিন্তু সে তাকে ত্যাগ করে দিলেন। যে আমরা আগে বলেছি কর্ম এমনি কর্মেন্দ্রিয় দ্বারা ত্যাগ করেছে, কিন্তু মনে মনে কিন্তু এ করছে, এটা একটা হলো। কিন্তু এখানে শাস্ত্রীয় পদ্ধতিতে বলছেন विहित कर्मेर अकारणे प्रत्यवाय दोष বলে আছে বলে সেটি বন্ধনের হেতু হইতে পারে। মানে প্রত্যবায় দোষ করা উচিত ছিল, তুমি করলেন না, তো অ্যাকচুয়ালি কর্ম করলে তার ফল আছে, তার ফলের দ্বারা বন্ধন হতো, কিন্তু এখানে বিহিত কর্ম না করার দোষে তোমার বন্ধকের কারণ হয়ে যাবে। বাস এতটাই মনে রাখুন, এতটাই ধরে রাখুন, পরে দেখুন। মনুষ্যেষু কর্ম কুর্বাণেষু স বুদ্ধিমান ব্যবসায়াত্মক বুদ্ধিত্বাৎ শ্রেষ্ঠ। মনুষ্যেষু মানে কর্ম কুর্বাণেষু, যারা কর্ম করে তাদের মধ্যে সহ বুদ্ধিমান, সহ বুদ্ধিমান মানে ব্যবসায়াত্মক বুদ্ধিমত্বাৎ শ্রেষ্ঠ, মানে নিশ্চয়াত্মক বুদ্ধিতে তিনি যুক্ত হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ। তম স্তৌতি, তাকে স্তুতি করেন, সযুক্ত যোগী, युक्त माने तिनि योगी, तेन कर्मणा ज्ञानयोगावाप्तेः स एव कृत्स्नकर्मकर्ता च। तेन कर्मणा ज्ञानयोग अवाप्तेः स एव कृत्स्नकर्मकर्ता च। तिनि योगी বলা হলো, तेन তার দ্বারা, कर्मणा कर्मेर द्वारा ही ज्ञान যোগকে তিনি প্রাপ্ত করেন বলে সৈব কৃষ্ণ কর্মকর্তা চ, তিনি সর্বকর্মের কর্তা বলে বলছেন। কেন বলছেন তার এই উদাহরণটা দিচ্ছেন, सर्वतः संप्लुतोदक स्थानीये तस्मिन् कर्मणि सर्वकर्म फलानाम अंतर्भूतत्वात्। যেমন সর্বতः সম্প্লুত উদকা, সর্বত্র যখন জল যেমন জমি আছে সেভাবে তস্মিন কর্মণি সর্বকর্ম ফলান্তর্ভূতত্বাৎ, সেই কর্মেই সমস্ত কর্মের ফল অন্তর্ভূত হয়েছে বলে, মানে
কর্মণি কর্ম এ পশ্যেত অকর্মণি চ কর্ম, যিনি করেন তিনি সর্বকর্মকর্তা, কারণ সেভাবে করার ফলে সমস্ত কর্মের ফল তার মধ্যে অন্তর্ভূত হয়েছে। এখানে তদেবং আরুক্ষোঃ কর্মযোগাধিকারাবস্থায়াম ন কর্মণামনারম্ভাৎ ইত্যাদিনোক্ত এব কর্মযোগः স্ফুটীকৃতः। आगे बोला হয়েছিল न कर्मणामनारम्भात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति। न कर्मणामनारम्भात् नैष्कर्म्यं समधिगच्छति, কর্মকে না করাতে তুমি নৈষ্কর্ম্য প্রাপ্ত করবে না। न कर्मणामनारम्भात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति। কর্ম সন্ন্যাস মানে কর্মকে ত্যাগ করার দ্বারাই তুমি সিদ্ধি মোক্ষ প্রাপ্ত করবে বলে মনে করবেন না। কর্ম কীভাবে করতে, তার জন্য কর্মণা গতি গহনা, গহনা কর্মণো গতি। কারণ সবাই কর্ম সন্ন্যাস সব ছেড়ে দিয়ে আমি হবে না, তো মনে মনে ভাবতে থাকবে। ইত্যাদি না উক্ত এব কর্মযোগ স্ফুটীকৃত, ইত্যাদি দ্বারা আগে যে বলা হয়েছিল কর্মযোগ তাকেই স্পষ্ট করা হলো। तत् प्रपंचरूपत्वात् च अस्य प्रकरणस्य न पौनरुक्त्य दोषः। তারই আবার তাহলে আগে বলেছিল আবার কেন বলছেন বলে বলতে পারে, কিন্তু যেহেতু তারই বিস্তৃতভাবে বলার জন্য এই প্রকরণ বলা হয়েছে, তার জন্য পুনরুক্তি দোষ নেই। अनेनैव योगारूढ़ावस्थायाम, अच्छा এখানে একটা শব্দ আছে आरुक्षोः तदेवं आरुक्षोः कर्मयोगाधिकारावस्थायाम বলে। এখন योगारूढ़ावस्थायाम ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগা, সেখানে এটা आरुक्षोर मुनेर योगम कर्म कारणमुच्यते योगारूढ़स्य तस्यैव शमः कारणमुच्यते বলে একটা আছে। आरुक्ष मुनि, যিনি আরোহণ মানে আরোহণ সিদ্ধির মোক্ষের জন্য যে আরোহণ আছেন জ্ঞান সিদ্ধির জন্য, তিনি তার জন্য কর্মযোগা কারণ মানে সাধন বলা হয়েছে। যিনি অলরেডি আরূঢ় অবস্থায় আরুক্ষ মুনে যোগম আরূঢ়, তো অলরেডি যোগারূঢ় হয়েছেন। যোগারূঢ় সে তস্যৈব শমঃ কারণ হচ্ছে, সে অলরেডি অনেক এগিয়ে গিয়েছেন, তার যোগারূঢ়ের জন্য তিনি এখন সমাহ কারণ হচ্ছে, তিনি এখন মনকে সংযম করা মানে ধ্যান, তার জন্য এই ধ্যান যোগা, এই ধ্যান যোগা ষষ্ঠ অধ্যায় ওখানে 3-4 নম্বরের শ্লোকে আছে, 3 নম্বর 4 নম্বর শ্লোক সেখানে আছে। তো সেই শব্দগুলোকে এখানে ব্যবহার করছেন। আরুক্ষোঃ কর্মযোগাধিকারম कर्मयोगाधिकारावस्थायां न कर्मणामनारम्भात् इत्यादिनोक्त एव कर्मयोगः स्फुटीकृतः तत्प्रपञ्चरूपत्वाच्च अस्य प्रकरणस्य न पुनरुक्तिदोषः। এখন अनेनैव योगारूढ़ावस्थायां यस्त्वात्मर्तरेव स्यात् इत्यादिना, আর যোগারূঢ়াবস্থায় মানে যিনি অলরেডি ওই জ্ঞানের স্থিতি প্রাপ্ত করেছেন, তিনি এখন কি করছেন, উনি এখন অ্যাকচুয়ালি একটা লেভেলে যাওয়ার পরে কর্ম করতে পারবেন না, ঠাকুর কর্ম করতে পারতেন না, অত্যন্ত সত্যের এর জন্য, তার জন্য ওনাকে সাপোর্ট চাই। মানে যে যতটা চায় ততটা কর্ম করতে পারতেন, হয়তো উপদেশ দেওয়া ইত্যাদি। বাট বড় বড় যে বিদেশে গিয়ে যে স্বামীজি করলেন ওগুলো করার ওনারতে সম্ভব হতো না। হ্যাঁ, করাতে পারেন, ক্ষমতা আছে। হ্যাঁ, আরও 1000 বিবেকানন্দকে সৃষ্টি করে নিতে পারে। মানে এটা হচ্ছে तो योगारूढ़ावस्थायां यस्त्वात्मरतिरेव स्यात् इत्यादिना यह कर्मानुपयोग उक्तः तस्यापि अर्थात प्रपंचः कृतो वेदितव्यः। মানে এই যে আগে বলা হলো কর্ম অকর্ম বিকর্মের সম্বন্ধে বলা হলো, সে তো কর্মযোগের কথা বলা হলো আরুক্ষের জন্য, সেভাবেই योगारूढ़ावस्थाते यस्त्वात्मरतिरेव स्यात् इत्यादिना यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः कि तस्य कार्यं न विद्यते बोलছে না তো আপনারা মুখস্থ হয়নি? তো তিনি যিনি आत्मरति आरूढ़ावस्थाते यह तो आत्मरतिरेव स्यात्,
আত্মতৃপ্তः আত্মনি এব চ সন্তুষ্টः তস্য কার্যম নেই, তার কোনো কর্ম নেই, কার্য নেই। তিনি করতে পারেন লোক সংগ্রহার্থ, কিন্তু যদি না করে অন্যদের যেমন হয় প্রত্যবায় দোষা, সেটা নেই। করেন তিনি হয়তো মানুষের অন্যান্য প্রাণীর জীবের ভালো হবে বলে করতে পারেন। আমি গীতাতেও বলছেন, আগে আমরা দেখলাম লোক সংগ্রহার্থম এব কর্ম করুন, ওনাকে রিকোয়েস্ট করতে পারেন, বাট উনি নাও করতে পারেন। কিন্তু না, তুমি যখন করবে না তখন কিন্তু আত্মহত্যা হয়ে থাকতে হবে, তখন মাত্র কর্ম হইতে এক্সাম্পটেড, তার আগে নয়। তার আগে করলে প্রত্যবায় দোষ। কিন্তু কর্মযোগীকে বললেন কর্ম করেও আকর্মস্থিতি কিভাবে? ঈশ্বরার্পণ বুদ্ধিতে যে কর্ম করছে, কর্মে আসক্তি ত্যাগপূর্বক, কর্ম ফলে আসক্তি ত্যাগপূর্বক যে কর্ম করছে, তখন ওটা আকর্ম হল। তার ফলে তিনি এই যে আত্মরতি স্টেট আসবে, আত্মতৃপ্ত স্টেট, আত্মজ্ঞানের দিকে যাবে, তার কারণ হয়ে যাবে। সেটি বলে কোনটি? যে ঈশ্বরার্পণ বুদ্ধিতে যে কর্ম করছো সে জ্ঞানের হেতু হবে বলে সেও আকর্মের ক্যাটাগরিতে চলে আসবে। তার জন্য সেখানে কর্মে আকর্ম যিনি দেখেন, ঠিক আছে। আর কর্ম করার জায়গাতে যখন কর্ম করছে না, আকর্মে যখন কর্ম দেখতে হবে, মানে কারণ প্রত্যবায় দোষের জন্য। এটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বিহিত কর্ম যেখানে করা উচিত কিন্তু করলেন না, তখন ওটা কর্ম হচ্ছে, কারণ প্রত্যবায় দোষ হচ্ছে, বন্ধনের কারণ হচ্ছে। কারণ কর্মের কারণটা কি? কর্মের পরিণামটা কি? বন্ধন, তাই তো? তো এখানে অকর্মে যদি বন্ধন হয়, তার অর্থটা ওখানে কর্ম, মানে কর্ম দেখতে হবে। তিনি হচ্ছে বুদ্ধিমান, দেখেন তিনি, মানে এখানে করছে না, তাহলে এখানে কর্ম, কারণ করতে হবে। এটা লিটারালি নিলে হবে না, এটাকে তত্ত্বভাবে নিতে হবে না, ঠিক আছে। अनेनैव योगारूढ़ावस्थायां यस्त्वात्मत्रैव स्यात् इत्यादिना यः कर्मानुपयोग उक्तः तस्यापि अर्थात प्रपंचः कुतो वेदितव्यः। और योगारूढ़ावस्थाते यह यस्त्वात्मत्रैव स्यात् इत्यादि द्वारा जे বলা হয়েছিল কর্মের কোনো প্রয়োজন নেই তার জন্য, তস্য কার্যং ন বিদ্যতে ইত্যাদি বলা হয়েছিল, তার অর্থও এখানে বলা হলো, বিস্তৃতভাবে বলা হলো বলে জানতে হবে। যার কার দ্বারা? কর্মণ্য কর্ম ইহ পশ্যেৎ অকর্মণ্য চ কর্ম ইহ দ্বারা। यदा आरुक्षोरपि कर्म बंधकं न भवति तदा आरूढ़स्य कुतो बंधकं स्यात् इत्यत्रापि श्लोको योज्यते। মানে আরুক্ষ মানে যিনি মোক্ষের জন্য চেষ্টা করছেন, তাকেই যদি কর্ম বন্ধনের কারণ না হয়, তাহলে আরূঢ়, অলরেডি জ্ঞান স্থিতিতে আরূঢ় আছেন, তার আবার বন্ধক কী হবে? এভাবেও এই শ্লোক থেকে আমরা নিতে পারি, অর্থটা করতে পারি। কর্মণি দেহেন্দ্রিয়াদি ব্যাপারে আছে, পেয়েছেন? নেক্সট পেয়েছেন? कर्मणि देहेन्द्रियादि व्यापारे वर्तमाने अपि आत्मनः देहादि व्यतिरेक अनुभवेन अकर्म स्वाभाविकं नैष्कर्ममेव यः पश्येत्। कर्मणि देहेन्द्रियादि व्यापारे वर्तमानः अपि, माने देह इंद्रियर व्यापारे वर्तमान होवा कालिनेवो थाका कालिनेवो आत्मनः देहादि व्यतिरेक अनुभवेन, आत्मा देह इंद्रियादि व्यतिरेक अनुभव पूर्वक अकर्म মানে যিনি কর্মে শরীর ইন্দ্রিয় বর্তমান থাকাকালীনও আত্মাকে দেহেন্দ্র হইতে ব্যতিরিক্ত বলে জেনে সেখানে অকর্ম দেখেন। स्वाभाविकम नैष्कर्ममेव यह पश्येत्। स्वाभाविक नैष्कर्म माने आत्मा तो अकर्ता, এই শরীর ইন্দ্রিয়ের ব্যাপার এটা বলেও তিনি যিনি দেখেন এভাবে। তথা অকর্মণি চ, এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, একটা করে দিলেন, এখন আরেক রকম ব্যাখ্যা করছেন। তথা অকর্মণি চ,
মানে অথবা এবং অকর্মে, কিভাবে অকর্মে? জ্ঞান রহিতে দুঃখ বুদ্ধিয়া কর্মণাম ত্যাগে। অকর্মে মানে কর্মত্যাগ, যে কর্ম করা উচিত ছিল সে তাকে ত্যাগ করাটাকে অকর্ম বলতে। বিকর্ম অকর্মের ডিফারেন্স এটা। বিকর্ম মানে নিষেধ করা হয়েছে, এখানে এটা নয়। যে করা উচিত কর্ম সে কর্মকে ত্যাগ করার কথা। এখানে অকর্মণি ইচ্ছা মানে জ্ঞান রহিতে দুঃখ বুদ্ধিয়া কর্মণাম ত্যাগে। জ্ঞান রহিত দুঃখ বুদ্ধিতে কর্মের ত্যাগ। আরে কর্ম কে করবে, এত ঝামেলা আছে, এই সব জোগাড় করতে হবে, তারপরে কর্ম সম্পন্ন হবে, কে করবে, ছেড়ে দাও। তো সেভাবে কর্মত্যাগ। জ্ঞান রহিত কর্মত্যাগে কেন এই শব্দ প্রয়োগ করেছেন দেখুন। অকর্মণি চ জ্ঞান রহিতে कर्मणाम त्याग मैंने दुख बुद्धिया कर्मणाम त्याग। ज्ञान रहित कर्म त्याग, ज्ञान रहित कर्म त्याग क्या बोलছেন? आगे के बोला है चलो कर्मणि अकर्मय पश्येत, মানে সেখানে জ্ঞান রহিত মানে কর্ম করেও অকর্ম বলে বুঝতে পারছে, ঠিক আছে। কিন্তু এখানে কি করছে? সে জ্ঞানের কিছু কথা নেই, এখানে এমনি দুঃখ বুদ্ধিতে কর্মকে ত্যাগ করছে। তাতে কি হবে? ज्ञान रहिते दुख बुद्धिया कर्मणाम त्यागे कर्मया पश्येत। से भावे जे अकर्मे जिनी कर्म के देखें, दुख बुद्धिते ज्ञान रहित कर्म त्यागे जिनी कर्म देखें। अरे कर्म त्याग করেছে, ওখানে কর্ম দেখো মানে এখন বুঝতে পেরেছেন আপনারা, এখন বুদ্ধিমান হয়ে গেছেন, যুক্ত হয়ে গেছেন, যোগী হয়ে গেছেন, তার জন্য বুঝতে পারছেন। অকর্মে এখন কর্ম দেখা মানে কি বলছেন? কারণটা বলছেন তস্য প্রতিবন্ধকত্বেন মিথ্যাচারত্বাৎ। সেই অকর্মে মানে জ্ঞান রহিত দুঃখ বুদ্ধিতে কর্মত্যাগে কর্ম তিনি দেখেন কেন? প্রতিবন্ধকত্বেন, সেখানে প্রতিবন্ধক আছে। কেন সে প্রতিবন্ধক মানে বন্ধন কেন হচ্ছে? মিথ্যাচারত্বাৎ, মিথ্যাচার হওয়ার ফলে। মিথ্যাচার মানে কি? তার জন্য আগে বলা হয়েছিল তদুক্তম কর্মেন্দ্রিয়াণি সংযম্য, আসতে আছে ওখানে আছে তদুক্তম কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরন্নীতি। তৃতীয় অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোক, কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে, কর্মেন্দ্রিয়কে সংযম করে মনে 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 তার চিন্তা করছে, তো মিথ্যাচার। সো সেই মিথ্যাচার দ্বারা বন্ধক হওয়ার ফলে তুমি যে কর্ম করনি তার সেখানে কর্ম দেখতে হবে। আরে এটা কর্ম হয়ে গেল, তার থেকে বেটার কি হতো? তার জন্য ভগবান বারবার বলছেন কর্ম করো, কর্ম এমন করো যেটা অকর্ম হয়ে যায়। এখন আমার প্রারব্ধ বশাৎ আমাদের স্বভাব এমন হচ্ছে কিছু কর্ম করতে হচ্ছে, তো সে কর্মটা এমনি করতেই হবে তোমাকে। তার জন্য করে যে কর্ম সেই কর্ম অকর্ম যাতে হয়ে যায় আর তোমার জ্ঞান হেতু যাতে হয়ে যায় সেভাবে কর্ম করো। কীভাবে করতে হবে তাহলে? ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্ম ফলে আসক্তি ত্যাগ ভাবে ত্যাগ রূপে করতে হবে, বাস হয়ে গেল, অকর্ম হয়ে গেল। সেটা করবেন নাকি অথবা কর্ম ত্যাগ করে তাকে কর্ম করে দেবেন। মিথ্যাচারত্বাৎ বন্ধকত্বম, তাই না? আচ্ছা, আপনাদের ট্রান্সলেশন বইতে অনুবাদ আছে না, এই জায়গাতে ঠিক হয়নি। আমি বাংলা জেনারেলি দেখি না, আজকে আমি হঠাৎ দেখলাম ওখানে নেক্সট পেজে আছে, তিনি एवं तद्रूप ज्ञानहीन अकर्मे दुख बोध हेतु कर्मत्यागे যিনি কর্ম দেখেন তিনি কপটাচার। এটা ভুল হলো, কারণ সর্বকর্ম যত্ন সাধ্য। এটা আমি বুঝতে পারিনি, আমার যদি আমার বাংলাটা অতটা ইয়ে আছে জানি না। আমার মনে হচ্ছে এটা কী হওয়া উচিত ছিল, एवं तद्रूप ज्ञानहीन अकर्मे दुख बोध हेतु कर्मत्यागे যিনি কর্ম দেখেন कर्म कपटाचारण हेतु बंधन बोले सर्वकर्म তিনি সর্বকর্মকর্তা। অথবা মানে অথবা এখানেই থামা উচিত। মানে কেন যিনি কর্ম দেখেন কেন? কপটাচার হেতু বন্ধন হেতুত্ব।
বন্ধন বলে বাস এখানে মানে এখানে যে সংস্কৃতে আমি পড়ছি তো ডাইরেক্টলি আমি একটু ফ্রি ট্রান্সলেশন করে দিচ্ছি, সেখানে আমি সহজ হয়। এখানে এটা বলতে গেলে আমার অনেক সময় আটকে যায়, কারণ এটা তো তিনি কপটাচার বলে দিলেন, মানে যিনি আকর্মে কর্ম দেখছেন তিনি কপটাচার অর্থ হয় আসে যাবে। তিনি তো জ্ঞানী, তিনি তো যোগী, তিনি তো বুদ্ধিমান, যিনি কর্ম দেখছেন। সেটা কিছু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ওটা পুরো হয়নি, ঠিক আছে। तो मिथ्याचारत्वात् प्रतिबंधकत्वेन तदुक्तं कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इति। या एवं भूतः सः तो सर्वेषु मनुष्येषु बुद्धिमान पंडितः। এইভাবে যিনি আছেন তিনি সমস্ত মনুষ্যদের মধ্যে, তিনি মুমুক্ষুদের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি পণ্ডিত। यतः कृत्स्नानि सर्वाणि यदृच्छया प्राप्तानि आहारादीनि कर्मणि कुर्वन्नपि स युक्तः एव अकर्त्रात्मज्ञाने समाधिस्थ एव इत्यर्थः। तिनि एभावे यदृच्छया प्राप्तान्, यदृच्छा মানে উনি নিজে এটা চাই ওটা চাই বলবেন না, यदृच्छा লাভ সন্তুষ্ট বলে না, यदृच्छा ভাবে যিনি যেভাবে যে প্রাপ্ত হয়েছে সেভাবে আহার এবং কর্ম ইত্যাদি করে তিনি যোগে যুক্তः एव कर्ता एव अकर्त्रात्म ज्ञाने মানে अकर्ता আমি अकर्ता এই জ্ঞানে কর্ম করেও তিনি समाधिस्थ एव इत्यर्थ। समाहित चित्त হয়ে থাকেন তিনি, সমাধান চিত্ত, প্রশান্ত চিত্ত এবং একাগ্র চিত্ত समाधिस्थ ওই স্থিতিতে থাকেন। अनेनैव ज्ञानिनः, अनेनैव মানে এর দ্বারা, এগুলি সমস্ত দ্বারা, জ্ঞানিনः মানে এখন যা বলা হলো अनेनैव अनेन एव এতক্ষণ যা বলা হলো এর দ্বারা, জ্ঞানিনः स्वभावात् आपन्नं कलञ्ज भक्षणादिकं न दोषाय अज्ञस्य तु रागतः कृतं दोषाय इति विकर्मणः अपि तत्त्वं निरूपितं द्रष्टव्यम्। এতক্ষণ কর্ম আকর্মের সম্বন্ধে বলেছেন, বিকর্ম শব্দ প্রয়োগ করেছেন, তো তার জন্য টিকাকার একটু বিকর্মের সম্বন্ধে একটা বলি বলে এইসব বলার দ্বারা, এসব যা আগে বলা হয়েছে তো এখন জ্ঞানীর সম্বন্ধে জানা হয়ে গেল, যিনি কর্মে কর্মণি আকর্ময়া পশ্যেৎ আকর্মণি চ কর্ময়া পশ্যেৎ সহ বুদ্ধিমান মনুষ্যেষু, তাই তো। তো এখন अनेनैव এর দ্বারা যা বলা হয়েছে এর দ্বারা, জ্ঞানিনः জ্ঞানীর স্বভাবাদ আপন্নম, স্বভাবাদ তার স্বভাব সিদ্ধ যে আপন্ন প্রাপ্ত, কলঞ্জ ভক্ষণাদিকম না দোষায়, তার জন্য এখানে আবার যে বলেছিলাম এক্সট্রিম বলে দেয়। কলঞ্জ ভক্ষণাদিকম মানে যে মাংস খাওয়ার জন্য নিষিদ্ধ, সে মাংসও প্রাপ্ত করেও, সে আহার গ্রহণ করেও তার কোনো দোষ নেই। अज्ञस्य तो रागतः कृतं दोषाय इति विकर्मणः अपि तत्त्वं निरूपितं द्रष्टव्यं। किन्तु अज्ञे रागतः মানে সে আহার এর সম্বন্ধে তার আসক্তি আছে, তার জন্য ভক্ষণ করেছে, তার কিন্তু দোষ হবে। এর দ্বারা विकर्मणः अपि तत्त्वं निरूपितं द्रष्टव्यं, বিকর্মেরও তত্ত্বকে নিরূপিত বলে বুঝতে হবে। এই ছোট্টতে বলে দিলেন, কারণ এখানে বেশি বলতে চাইছেন না। তো এখানে আমরা এখানে এক্সাম্পল এটা বলেছেন টেকাকার, অন্য কেউ এটা হয়তো এই কলঞ্জ ভক্ষণাদি মাংসের কথা নাও আনতে পারে। তো এখানে কি যেটা নিষেধ হয়েছে, কোনো আহার নিষেধ হয়েছে, কোনো একটা আচার নিষেধ হয়েছে, জ্ঞানের জন্য ওর এমনি একটা স্বভাব আছে, ওর নিজের জীবনে এসে ও করে কোনো লাভ নেই, কারণ তিনি ওটা করেও করছেন না, তিনি খেয়েও খাচ্ছেন না। কিন্তু অজ্ঞ ব্যক্তি তার একটা আসক্তি আছে ওর প্রতি, তা তিনিও যদি ওটা করে দেন তখন তার জন্য দোষ হবে। তার জন্য বলছেন বিকর্মণঃ চাপি তত্ত্বম, এই কর্ম এবং অকর্মের তত্ত্বের সঙ্গে এটাও বলা হলো, এই অর্থ।